দেখুন, এটি হলো মস্তিষ্ক এবং মস্তিষ্কে ফিট হওয়ার ঠিক আগে এটি হলো নিউরালিং চিপ। নিউরালিং চিপটিকে ফিট করতে এবং মস্তিষ্ক পর্যন্ত পৌঁছানোর জন্য সর্বপ্রথম ডাক্তারেরা মাথায় একটা ছোট করে কাট লাগায়, মানে মাথার উপরের চামড়াকে ঠিক এইভাবে সাইড করে দেয় এবং এটা করার সময় শক্ত হাড় দেখা যায়, যেটাকে স্কাল বলা হয়। এই মাথার হাড় খুবই মজবুত হয়, আর সেই কারণেই ডাক্তারেরা এই হাড়ের মধ্যে ছেদ করার জন্য এক বিশেষ ধরনের ড্রিল মেশিন ব্যবহার করে থাকে। স্কালের নিচে যে এই সাদা রঙের একটা বস্তু দেখা যাচ্ছে, এটা হলো ডুরামেটার স্কাল, এবং ডুরামেটারের আসল কাজ নরম এবং জেলির মতো মস্তিষ্ককে বাঁচিয়ে রাখা। এবং ডাক্তারেরা ডুরামেটারের উপরও একটা কাট লাগিয়ে ওটাকে সরিয়ে দেয়, এবং এখন এই যে অংশটা দেখতে পাচ্ছেন, এটাই হলো আমাদের আসল মস্তিষ্ক, যেখানে এই নিউরালিং চিপটি ফিট করা হয়। এখন এই সার্জারিকে ফাইনাল টাচ দেবার কাজটি একটি আরবন রোবট দ্বারা করা হয়। এই রোবট সর্বপ্রথম হাইপার সেন্সারের সাহায্যে একটা ডিটেল 3D ম্যাপ বানায় এবং ওই জায়গাকে আইডেন্টিফাই করতে থাকে যেখানে ব্লাড ভিসেল থাকে না, মানে সার্জারির জন্য মস্তিষ্কের ভিতর কিছু সেল জোনকে চুজ করে। অনেকটা সেলাই মেশিনের মতনই এই রোবট এক এক করে নিউরালিংকে 64 থ্রেডকে ভালোভাবে মস্তিষ্কে ফিট করতে থাকে। সবশেষে সমস্ত থ্রেড লেগে যাবার পর নিউরালিংকে স্কালের ভিতরে ঠিক এইভাবে রেখে দেওয়া হয়। তো বন্ধুরা, যদি আপনারা 1999 সালে রিলিজ হওয়া ম্যাট্রিক্স মুভি দেখে থাকেন, তবে জেনে থাকবেন যে এখানে একটা আলাদা ধরনের ডিভাইস দেখানো হয়েছিল। ওই সময় তো আমরা স্বপ্নেও ভাবিনি যে ম্যাট্রিক্সের মতো এই আশ্চর্যজনক ডিভাইস একদিন সত্যিই তৈরি হবে, কারণ ইলন মাস্কের নিউরালিং কোম্পানি এই অসম্ভবকে সম্ভব করে তুলেছে। এই নিউরালিং ডিভাইস অনেকটা স্মার্ট ওয়াচের মতো, কিন্তু আজব ব্যাপার এটাই যে এই স্মার্ট ওয়াচ আপনার হাতে নয়, সরাসরি মাথায় ফিট করা হয়। ইলন মাস্কের মত অনুযায়ী এই নিউরালিংকের সাহায্যে আপনি আপনার মস্তিষ্কে যে কোনো মেমোরিকে স্টোর, আপলোড এবং ডাউনলোড পর্যন্ত করতে পারবেন। এমনকি নিউরালিংকের সাহায্যে মানুষ নিজের মস্তিষ্কের মেমোরিকে যে কোনো কম্পিউটার বা রোবটেতে ট্রান্সফার করতে পারবে। মোদ্দা কথায়, ডিজিটালি একসময় মানুষ অমর হয়ে পড়বে। আর আজকের বিনোদনে আমরা জানবো যে নিউরালিং আসলে কি এবং এটি কিভাবে কাজ করে, সাথে সাথে কিভাবে পরবর্তী সময়ে মানব জাতির জন্য এই নিউরালিং একটা বড় গেম চেঞ্জার প্রমাণিত হবে। তো চলুন শুরু করা যাক আজকের সফর। দেখুন, নিউরালিং একটা বিসিআই মানে ব্রেন কম্পিউটার ইন্টারফেসের ওপর নির্ভরশীল একটা টেকনোলজি, যার মধ্যে একটা চিপের সাহায্যে কোনো মানুষ তার মস্তিষ্ক এবং কম্পিউটারের মধ্যে সরাসরি যোগাযোগ বানাতে পারে। যদি সহজভাবে বলা যায় তো বিসিআই একটা কম্পিউটার বেস সিস্টেম, যেটা আমাদের মস্তিষ্কের সিগন্যালকে ক্যাচ করে, বোঝে এবং তারপর সেটাকে কম্পিউটার ভাষায় মানে বাইনারি কোডের মাধ্যমে ট্রান্সলেট করে। সহজ ভাষায় বাইনারি কোড মানে 0 এবং 1। হয়তো অনেকেরই এই বিষয় সম্পর্কে জানা নাই যে কম্পিউটার কেবল 0 এবং 1 এই ভাষাতেই কথা বলে থাকে, এবং সবশেষে কম্পিউটার এই বাইনারি কোডকে বোঝার পর সেটাকে দেখিয়ে দেয়। যেমন কল্পনা করুন যে আপনি একটি ভিডিও গেম খেলছেন। সাধারণত আমরা একটা কন্ট্রোলারকে হাতে নিয়ে গেমটা খেলতে থাকি, কিন্তু অ্যাডভান্স টেকনোলজি হলো আপনি হাত বা কন্ট্রোলারের ইউজ না করেই কেবল ভাববেন, এবং এই ভাবনার ওপর নির্ভর করেই ভিডিও গেমের সব কন্ট্রোল নিজে নিজেই হতে থাকবে। আর আপনি যদি এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখছেন, তো নিউরালিংকের সাহায্যে এই বাঁদরটাও হাত ব্যবহার না করে সরাসরি মস্তিষ্কের সাহায্যেই এই ভিডিও গেমটা খেলছে। ভাবুন তো, তাহলে আজকের দিনে টেকনোলজি কতটা অ্যাডভান্স। কিন্তু বিসিআই রিলেটেড একটা কথা মনে রাখতে হবে যে বিসিআই দু রকমের হয়ে থাকে, নন বেসিভ বিসিআই আর ইনভেসিভ বিসিআই। নন বেসিভ বিসিআইতে মস্তিষ্ককে কম্পিউটারের সাথে ঠিক এই ধরনের কেবেল দিয়ে কানেক্ট করে দেওয়া হয়, আর এর ব্যবহার সাধারণত মেডিকেল ফিল্ডেতেই হয়ে থাকে, যেমন কোনো রোগকে জানার জন্য মস্তিষ্ককে স্ক্যান করে। এবং ইনভেসিভ বিসিআইতে একটা চিপকে মস্তিষ্কের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, এবং নিউরালিংক হলো এক ধরনের ইনভেসিভ বিসিআই, আর এর ব্যবহার মেডিকেল ফিল্ড ছাড়াও মানুষের শক্তিকে বাড়াবার জন্য ব্যবহার হয়ে থাকে। কিন্তু ইলন মাস্কের স্বপ্ন তো কিছু অন্য। তার স্বপ্ন এই টেকনোলজিকে ব্যবহার করে মানব শক্তিকে কয়েক গুণ বাড়ানো, আর এই কনসেপ্টকে বৈজ্ঞানিক ভাষায় ট্রান্সহিউম্যান বলা হয়।
যদি আপনারা আয়রন ম্যান মুভি দেখে থাকেন তো এই মুভির আয়রন ম্যান মানে টনি স্টার্ক এই ট্রান্সহিউম্যান কনসেপ্টের জন্য একদম পারফেক্ট এক্সাম্পল। কিন্তু বন্ধুরা, এই টেকনোলজির যেমন অ্যাডভান্টেজ আছে তেমনই রয়েছে এর মিসইউজ। কারণ নিউরালিঙ্ক একটা ইলেকট্রিক ডিভাইস, আর সেই কারণেই ক্রিমিনালরা কম্পিউটার বা মোবাইলের মতো একেও তো হ্যাক করতেই পারে। তো ভাবুন, যদি আপনার মাথায় ফিট করে দেওয়া নিউরালিঙ্ক ডিভাইসের মধ্যে কোনো ভাইরাস প্রবেশ করিয়ে দেওয়া হয়, তবে কেমন হতে পারে ভেবে দেখেছেন? আর সেই জন্যই ইউনাইটেডের মতো দেশ ওয়ার্নিং দিয়েছে যে ক্রিমিনালরা নিউরালিঙ্কের মাধ্যমে আমাদের মস্তিষ্কে প্রবেশ করে আমাদের চিন্তা, ভাবনা এবং আমাদের ফিলিংকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। নিউরালিঙ্ক সম্পর্কে একটি বড় ঘটনা হলো অ্যানিম্যাল টেস্টিং। আর এই নিউরালিঙ্ক ডিভাইসের হিউম্যান ট্রায়ালস করার আগে এর পরীক্ষা অনেক পশুর উপর করা হয়েছিল। নিউরালিঙ্ক কোম্পানির এক এক্স এমপ্লয়ির কথা অনুযায়ী ইলন মাস্ক এই ডিভাইসের পরীক্ষা করার জন্য অনেক পশুর উপর চরমভাবে প্রেসারাইজ করত, এবং যখন পরীক্ষা অসফল হতো তখন আরও অনেক পশুকে ব্যবহার করা হতো। আর দুঃখের ব্যাপার এটাই যে মার্কেটে এই প্রোডাক্টটা তাড়াতাড়ি লঞ্চ করার জন্য নিউরালিঙ্ক এখনও পর্যন্ত 1500 পশুকে মেরে ফেলেছে, যেটা সত্যি খুবই হতাশাজনক। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় নিউরালিঙ্কের মতো অ্যাডভান্স টেকনোলজি মানব জীবনে কোনো নতুন পরিবর্তন আনবে, নাকি মানব জীবনকে আরও অন্ধকার জগতের দিকে ঠেলে দেবে? কমেন্ট করে অবশ্যই জানান। আর আজকের বিনোদন কেবল এতটুকুই। আবার দেখা হবে কোনো রহস্যময় সফরের সাথে। ধন্যবাদ।